গল্পের শুরুতেই আমরা উইল নামের এক ব্যক্তিকে দেখতে পাই। প্রতিবার অন্ধকার হওয়ার আগে সে এক অদ্ভুত নিয়ম মেনে চলে। সে তার ঘরের দরজায় অ্যালকোহল স্প্রে করে, যাতে কোনো রকমের গন্ধ বাইরে না যায়। ঘর খোলার পর সে প্রথমেই সবার আগে তার একমাত্র সঙ্গী একটি জার্মান শেপার্ড কুকুরকে খুব ভালো করে পরিষ্কার করে। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে সে তার ঘরের জানালা আর দরজা ভারী স্টিল প্লেট লাগিয়ে চারপাশে পুরোপুরি লক করে দেয়। ঘরের সব আলো বন্ধ থাকা সত্ত্বেও উইলিয়াম নিজেকে সুরক্ষিত মনে করতে পারে না। সে তার রাইফেলটি বুকে জড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে বাথরুমের ভিতরে গুটুসিটি মেরে বসে থাকে। তখনই সে কিছুটা শান্তি পায়। আসলে উইলের এই কঠোর সুরক্ষার পিছনে চরম একটি সত্য লুকিয়ে আছে। রাতের অন্ধকার নামলেই এই পৃথিবী আর মানুষের থাকে না। চারদিকে রাস্তাঘাট ভয়ঙ্কর জম্বিদের দখলে চলে যায়। আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ 2012 সালে মানুষ মরণঘাতী এক ভাইরাসে আক্রমণ হয়। এই ভাইরাস প্রায় 90% মানুষকে মেরে ফেলে আর 9% মানুষকে জম্বিতে রূপান্তরিত করে। এই জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই তারা কেবলমাত্র রাতেই বের হয়। কিন্তু এদের ঘ্রাণ শক্তির ক্ষমতা মানুষের থেকে অনেক গুণ বেশি। আর আমাদের মেইন ক্যারেক্টার উইল হলো এই পৃথিবীর ভাগ্যবশত 1% মানুষের মধ্যে একজন, যাদের শরীরে এই অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা অ্যান্টিবডি রয়েছে। পরের দিন সকালে আমরা উইলকে দেখি তার গাড়ি নিয়ে জনমানবহীন খাকা করা নিউ ইয়র্ক শহরে তীব্র গতিতে ছুটে চলছে। সে শহরের মাঝখানে একটি হরিণকে তাড়া করছিল। এই জনশূন্য পৃথিবীতে সে একাই বেঁচে আছে। এখানে খাবার জোগাড় করাই তার প্রধান লক্ষ্য। কিন্তু সে গুলি চালানোর আগেই আচমকা একটি সিংহ হরিণটির উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজের শিকার হাতছাড়া হতে দেখে উইল প্রথমে সিংহটিকে গুলি করার কথা চিন্তা করে, কিন্তু ঠিক তখনই আরও একটি সিংহ এবং তার বাচ্চা বেরিয়ে আসে। বন্য পশুর পরিবারকে দেখে উইলের নিজের মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। সে আর গুলি চালায় না, কারণ সে জানে এই প্রকৃতি এখন পশু পাখিরাই ভারসাম্য বজায় রেখেছে। আসলে উইল কোনো সাধারণ মানুষ নয়, সে একজন অত্যন্ত দক্ষ আর্মি বিজ্ঞানী। সে তার ঘরের আন্ডারগ্রাউন্ডে ল্যাবে ভাইরাস ভ্যাকসিন তৈরি করার জন্য দিনরাত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। প্রতিদিন সে ল্যাবে গিয়ে চিলিং চেম্বারে রাখা মুটেস্ট ইঁদুরগুলোকে পরীক্ষা করে দেখে কোনো উন্নতি হয়েছে কিনা। প্রতিদিনের মতো যখন সে ভাবছিল যে দিনটি হতাশাজনক হবে, তখনই সে খেয়াল করে একটি ইঁদুর হঠাৎ শান্ত হয়ে গেছে এবং তার ভিতরে হিংস্র ভাবটা আর নেই। উইল বুঝতে পারে ইঁদুরটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আর এই এক্সপেরিমেন্টটি সফল হলে সে জম্বি হওয়া মানুষদেরকেও আবার সেই সাধারণ মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবে। বেঁচে থাকা অন্য কোনো মানুষ বা জম্বিদের আস্তানা খোঁজার জন্য উইল প্রতিদিন ঠিক 8টায় ঘর থেকে বের হয়। সে একটি ভিডিও স্টোরে যায়, সিডি পরিবর্তন করে এবং সেখানে সাজিয়ে রাখা প্লাস্টিকের পুতুলের সাথে এমনভাবে কথা বলে যেন তারা তার আসল বন্ধু। এটা দেখে যে কেউ বুঝতে পারবে বছরের পর বছর একা থাকতে থাকতে মানুষ কতটাই নিঃস্ব হয়ে যেতে পারে। সে শহরের ম্যাপে এবং সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। অন্য কোনো জীবিত মানুষের খোঁজে সে প্রতিদিন দুপুর 12টায় রেডিওতে বার্তা পাঠায় এবং সমুদ্রের ঘাটে গিয়ে অপেক্ষা করে, কিন্তু দীর্ঘ 3 বছর ধরে কোনো উত্তর পায়নি। নিজের একাকিত্ব ভুলতে উইল দুপুরে একটি বিশাল এয়ারক্রাফট এরিয়ার উপরে দাঁড়িয়ে গল্ফ খেলে, কিন্তু এই সময় তার কুকুর স্যাম দূরে কিছু একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। উইল সঙ্গে সঙ্গেই তার রাইফেলের স্কোপ দেখে সে বুঝতে পারে সেখানে একটি হরিণ রয়েছে। সে আর দেরি না করে স্যামকে নিয়ে শিকারের উদ্দেশ্যে পরিত্যক্ত বিল্ডিংয়ের দিকে রওনা হয়, কিন্তু তখন একটি দুর্ঘটনা ঘটে। হরিণটি প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে একটি অন্ধকার ভবনের ভিতরে ঢুকে পড়ে। স্যাম অনেকদিন মাংস পায়নি বলে সেও উইলের বারণ না শুনে নাছোড়বান্দার মতো হরিণটির পেছনে পেছনে অন্ধকার বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়। উইল প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু স্যামকে বাঁচানোর জন্য তাকে বাধ্য হয় সেই ঘুটঘুটে অন্ধকার বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে। ভিতরে এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। উইল টর্চ আর বন্দুক হাতে সামনে এগোতে থাকে। হঠাৎ ভেতর থেকে একটি ব্যথাজনক চিৎকার ভেসে আসে। উইল ভয়ে ভয়ে রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যায়।
মোড় ঘুরতেই সে দেখতে পায় পশুর কাটা মাথা পড়ে আছে, যা একটু আগেই মারা হয়েছিল। কিন্তু সেই পশুর মুখে মৃত্যুর আগে আতঙ্কে স্পষ্ট ছিল। উইল বন্দুক তাক করে সামনে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মাত্র 5 মিটার দূরে একদল জম্বি দাঁড়িয়ে এক জায়গায় গোল হয়ে কাঁপছে। উইল কোনো মতে নিজেকে লুকিয়ে সেখানে টেবিলের নিচে স্যামকে খুঁজে পায়। স্যাম প্রচণ্ড ভয় পেয়ে কাঁপছিল। উইল যখন স্যামকে ডাকতে যাবে তখন সে দেখে স্যামের চোখ উইলের পিছনের দেয়ালে আটকে গেছে। উইল পেছনে ফিরেই ভয়ানক জম্বি তার দিকে তেড়ে আসছে। উইল স্যামকে কোলে নিয়ে জানালার দিকে দৌড়াতে থাকে এবং কাঁচ ভেঙে বাইরে রোদ লেগে থাকা রাস্তায় লাফিয়ে পড়ে। সূর্যের আলো গায়ে লাগতেই তাড়া করা জম্বিটি পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনা উইলকে কাঁপিয়ে দিলেও সে জম্বিদের একটা আস্তানা খুঁজে পায়। আর জম্বিদের উপরে সরাসরি পরীক্ষা করার জন্য উইল বাইরে থেকে ফাঁদ পাতে। সে নিজের শরীরের রক্ত একটি সিরিঞ্জে নিয়ে সেই বিল্ডিংয়ের দরজার সামনে রেখে দেয় এবং নিজে আড়ালে লুকিয়ে থাকে। মাত্র 2.5 মিনিটের মধ্যেই একটি ফিমেল জম্বি রক্তের লোভে এসে ফাঁদে আটকে যায়। উইল যখন তাকে টেনে গাড়িতে তুলছিল তখন বিল্ডিংয়ের ভেতর থেকে এক ভয়ানক জম্বি গর্জন করে বাইরে চলে আসে। তার চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ। সে উইলকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। উইল তখন বুঝতে পারেনি এই জম্বিটি কেন এত রেগে আছে। আসলে এই ফিমেল জম্বিটি ছিল ওই জম্বি কিং এর স্ত্রী, আর তাকে ধরে নিয়ে আসার কারণেই জম্বি আর মানুষের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যায়। পরের দিন উইল যখন বাইরে বের হয় সে দেখে ভিডিও সেন্টারে সেই পুতুলটি হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যে পুতুলটি কিলোমিটার দূরে থাকার কথা সে এখানে কিভাবে এলো। উইল বুঝতে পারে না এটি কোনো মানুষের কাজ নয়, বরং জম্বি কিং তার স্ত্রীর অপহরণের প্রতিশোধ নিতে এই ফাঁদ পেতেছে। উইল যখন সেই পুতুলের কাছে যায় তখনই জম্বি কিং তার পাতা ফাঁদের সক্রিয় হয়ে যায় এবং উইলকে উল্টে বাতাসে ঝুলে পড়ে। মাটিতে পড়ার সময় তার মাথা আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। উইল তাড়াতাড়ি পকেট থেকে ছুরি বের করে পায়ের দড়ি কাটতে শুরু করে, কিন্তু মাটিতে পড়ার সময় অসাবধানতার কারণে ছুরি তার নিজের পায়ের মধ্যে ঢুকে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু ঠিক সেই সময়ে সামনে অন্ধকার বিল্ডিং থেকে জম্বি কিং 3টি ভয়ানক জম্বি কুকুর নিয়ে হাজির হয়। সূর্যের শেষ রোশনিটুকু চলে যেতে শুরু করলে কুকুরগুলো উইলের উপরে ঝাঁপিয়ে পড়ে। উইল আহত অবস্থায় কোনো মতে গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। জম্বি কুকুরগুলো তখন তাকে মেরেই ফেলছিল। ঠিক তখনই বিশ্বস্ত স্যাম নিজের জীবন বাজি রেখে উইলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। উইল বন্দুক দিয়ে কুকুরগুলোকে মেরে ফেললেও লড়াইয়ের এক সময় একটি জম্বি কুকুর স্যামকে কামড়ে দেয়। উইল স্যামকে নিয়ে ঘরে ফেরে এবং ল্যাবে গিয়ে তাকে অ্যান্টিভাইরাস ইনজেকশন দিয়ে দেয়। সে আশা করছিল স্যাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্যামের গায়ের লোম বাড়তে শুরু করে এবং তার চোখ দুটো জম্বিদের মতো হিংস্র হয়ে ওঠে। স্যাম যখন উইলের দিকে কামড়াতে তেড়ে আসে তখন উইল অজান্তেই ভারী মনে কেঁদে কেঁদে নিজের প্রিয় স্যামকে গলা টিপে চিরতরে শান্ত করে যায়। যে স্যাম প্রতিদিন তার একাকী রাতের একমাত্র সঙ্গী ছিল, তাকে নিজের হাতে হারিয়ে পুরোপুরি পাগল হয়ে যায়। স্যামকে হারানোর পর উইলের বেঁচে থাকার জন্য আর কোনো ইচ্ছাই ছিল না। সে রাতে তার গাড়ি নিয়ে সরাসরি জম্বিদের আস্তানার দিকে রওনা হয় এবং পাগলের মতো জম্বিদের উপরে গাড়ি তুলে দিতে থাকে। জম্বিরা তার গাড়ি পুরোপুরি ঘিরে ফেলে এবং কাঁচ ভাঙতে শুরু করে। গাড়িটি উল্টে যায় এবং উইল ভিতরে আটকে পড়ে। যখন জম্বি কিং উইলকে মারার জন্য একদম সামনে চলে আসে ঠিক তখনই আচমকা একটি তীব্র আলোর ঝলকানি দেখা যায়। কেউ একজন এসে উইলকে উদ্ধার করে। উইল অজ্ঞান হয়ে যায়। যখন উইলের চোখ খোলে সে দেখে তার নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে এবং তার পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা। তার সামনে দাঁড়িয়ে আছে অ্যানা নামের এক মহিলা এবং তার সাথে একটি ছোট শিশু। দীর্ঘ 3 বছর পর কোনো জীবন্ত মানুষকে দেখে উইল প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। অ্যানা জানায় সে রেডিওতে উইলের বার্তা শুনেছিল এবং তাকে খুঁজতে নিউ ইয়র্কে এসেছে। সে মন্টনার এক সুরক্ষিত কোয়ারেন্টাইন জোনে যাচ্ছে। সেখানে এখনও মানুষ বেঁচে আছে।
কিন্তু বিজ্ঞান আর লজিকের উপরে ভিত্তি করা উইল রেগে গিয়ে চিৎকার করে ওঠে। সে মানতেই পারে না পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে আছে। তার ধারণা ছিল পুরো আমেরিকাই ধ্বংস হয়ে গেছে। পরের দিন অ্যানা উইলের ল্যাবে যায়। সেই ফিমেল জম্বিটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তার গায়ের ক্ষতগুলো স্বাভাবিক হচ্ছে। উইল বুঝতে পারে তার তৈরি ওষুধগুলো কাজ করছে, কিন্তু সুখের সময় বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। সূর্য ডোবার সাথে সাথেই বাড়ির বাইরে এক বিশাল জম্বি বাহিনী চিৎকার শোনা যায়। আসলে গত রাতে অ্যানা যখন উইলকে বাঁচিয়ে নিয়ে আসে, তখন তাড়াহুড়ো করে জম্বিদের থেকে নিজের গন্ধ লুকানোর কোনো ব্যবস্থা করতে পারেনি। জম্বি কিং তাদের পিছু পিছু উইলের বাড়ি চিরে ফেলেছে। উইল বাড়ির চারপাশে সব বোমা একসাথে বিস্ফোরণ ঘটায়, যার ফলে শত শত জম্বি মারা যায়। কিন্তু জম্বি কিং এবং তার প্রধান সহকারী বাড়ির ভিতরে ঢুকে পড়ে। উইল অ্যানা এবং বাচ্চাকে নিয়ে তাড়াহুড়ো করে আন্ডারগ্রাউন্ডে ল্যাবে গিয়ে শক্ত এবং কাচের ঘরের ভিতরে ঢুকে পড়ে। জম্বি কিং কাচের দরজায় অনবরত ধাক্কা দিতে থাকে এবং কাচ ফাটল ধরতে শুরু করে। ঠিক এই চরম মুহূর্তে উইলের নজর পড়ে অ্যানার গলায় থাকা একটি প্রজাপতি ট্যাটুর উপরে। প্রজাপতিটি দেখা মাত্রই উইলের মাথায় এক অদ্ভুত আধ্যাত্মিক চিন্তা আসে। সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য আজ সফল হতে চলেছে। সে তাড়াতাড়ি সেই সুস্থ হয়ে যাওয়া ফিমেল জম্বির শরীর থেকে আসল ভ্যাকসিনের সিরামটি একটি সিরিঞ্জে তুলে নেয়। সে অ্যানা এবং বাচ্চাকে ল্যাবের ভিতরে একটি ছোট গোপন সুড়ঙ্গের ভেতরে ঢুকিয়ে দেয় এবং ভ্যাকসিনের সিরামটি অ্যানার হাতে সঁপে দিয়ে সুড়ঙ্গের লোহার গেটটি লক করে দেয়। কাচের দরজাটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় এবং জম্বি কিং উইলের দিকে তেড়ে আসে। উইল তখন মুচকি হেসে তার পকেট থেকে একটি গ্রেনেড বের করে তার পিনটি দাঁত দিয়ে টেনে খোলে এবং জম্বিদের সেই বিশাল ঝাঁকের দিকে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে। এক বিকট বিস্ফোরণে জম্বি কিং সহ সব জম্বি ধ্বংস হয়ে যায়, আর মানবজাতিকে বাঁচানোর জন্য উইল নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। পরের দিন সকালে অ্যানা সেই বাচ্চাটিকে সুড়ঙ্গ থেকে বের করে সেই সুরক্ষিত কোয়ারেন্টাইন জোনে পৌঁছে যায় এবং উইলের তৈরি সেই ভ্যাকসিনটি বাকি বিজ্ঞানীদের হাতে তুলে দেয়। উইল মারা গেলেও সে ইতিহাসের পাতায় এক লেজেন্ড বা মহানায়ক হয়ে যায়। বন্ধুরা, উইলের এই চরম আত্মত্যাগ আর স্যামের সেই ভালোবাসা কি আপনাদের চোখে পানি এনে দিয়েছে? উইল নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল যে শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়া ঠিক নয়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অসাধারণ হলিউড ও সাউথ মুভির দুর্দান্ত বাংলা এক্সপ্লেনের জন্য মুভি এক্সপ্লেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।